ভালোবাসার মানুষকে বশ করার একটা সোজা উপায় আজকে আমি আপনাদেরকে বলে দেব। কিভাবে সেই মানুষটাকে আপনি কাছে পাবেন, কিভাবে সেই মানুষটা আপনার প্রতি আবার আগের মতনই কিন্তু সম্পর্ক তার টিকে থাকবে। কারণ জানবেন, যখন সম্পর্ক ভালো থাকে বা সেই মানুষটা যখন আপনাকে ভালোবাসে, দেখবেন তখন কিন্তু আপনার প্রতি তার একটা মায়া, মমতা, ভালোবাসা সবটাই কিন্তু প্রচণ্ড রকমভাবে বেড়ে যায়। আবার যখন কোনো কারণে সম্পর্কটা খারাপ হয় বা সম্পর্ক কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন দেখবেন আপনার প্রতি তার কিন্তু একটা ঘৃণা ভাব তৈরি হয়। ঘৃণা ভাব বলতে এখানে আমি বোঝাতে চাইছি যে সে আপনার থেকে একটা দূরত্ব বজায় রাখে। সে আপনার সাথে কথা বলতে চায় না, আপনার সাথে সে দেখা করতে চায় না। এমনকি কোনো সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনাকে হয়তো সে ব্লক করে রেখেছে। অর্থাৎ কোনোভাবেই আপনি হয়তো তার সাথে আর যোগাযোগ বা সম্পর্ক তৈরি করতে পারছেন না। এই ব্যাপারটা বেসিক্যালি হয় যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় বা সম্পর্কটা কোনো কারণে ভেঙে যায়। সেই সময় কিন্তু তন্ত্রের কিন্তু কাজ কিন্তু আমাদের বিরাট আকারের হয়। আজকে একটা সোলেমানি তন্ত্রেরই একটা উপকরণ আপনাদেরকে আমি বলে দেব, যেটা হচ্ছে আপনি খুব সহজে কিন্তু তাকে আপনার নিজের দিকে আপনি আকর্ষিত করতে পারবেন, টেনে আনতে পারবেন। কারণ জানবেন, তন্ত্র মন্ত্রে কিন্তু ম্যাজিকের মতন কাজ হয় যদি আপনি তার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন বা আপনি নিয়ম অনুযায়ী জিনিসটা করতে পারেন। অনেক মানুষ আমি দেখেছি তারা কিন্তু নিয়ম অনুযায়ী কাজ করে না। অনেকে আছেন যেমন আমাকে বলে যে, শাস্ত্রীজি, দূরে থেকে কি কাজ হয়? হ্যাঁ, অবশ্যই। দেখুন, কাজ আপনি যেখানেই থাকুন, আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন তবে কাজ হবে। অনেক মানুষ আমাদের থেকেও কোনো কিছু করান বা ফোন করেন, বা অনেক মানুষ জানতে চান যে দূর থেকে কি হবে, ফোনে ফোনে কি কিছু হয়। দেখুন, একটা জিনিস মনে রাখুন, অনেক মানুষ আমি দেখেছি, অনেক মানুষ বলেন যে, শাস্ত্রীজি, আমি অনেক জায়গায় গিয়ে ঠকেছি, আমি অনেক জ্যোতিষতান্ত্রিকের কাছে গিয়ে ঠকেছি, অনেক টাকা নষ্ট করেছি। তারা কিন্তু তন্ত্রমন্ত্র বিশ্বাস করে, কিন্তু ব্যাপারটা হয় কি, তারা অনেকটা জায়গায়, 2-4 জায়গায় হয়তো তারা ঠকেছে বলে তারা এখন আর মানুষকে আর বিশ্বাস করতে পারে না বা বিশ্বাস করতে চায় না। অ্যাকচুয়ালি মনে রাখবেন, আপনি তো তার কাছে গিয়ে ঠকেছেন বা সামনাসামনি ঠকেছেন, বা 2-1 জায়গার কাছে হয়তো অনলাইনে গিয়েও ঠকেছেন। দেখুন, মানুষ সবসময় একটা কথা মাথায় রাখবেন, যিনি আপনার কাজটা করবেন সেই মানুষটা যদি সঠিক হয়, সবসময় এই জিনিসটা আপনি একটু যাচাই করে নেবেন। যিনি আপনার কাজ করবেন সেই মানুষটা যদি সঠিক হয়, তাহলে আপনি অনলাইন বা অফলাইন বা তার কাছে গিয়ে বা আপনি দূরে থেকেও কাজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। সেই মানুষটা যদি কাজ না করতে পারে, সেই মানুষটা যদি মিথ্যুক হয়, তাহলে জানবেন আপনি তার সামনে বসে থাকবেন, তাও সে সঠিকভাবে আপনার কাজ করতে পারবে না। এটা কিন্তু তন্ত্রের সত্যিটা আপনাদেরকে আমি বললাম। অনেক মানুষ জানতে চেয়েছেন যে তাহলে আমরা কি করব। কারণ দূরে থেকে আমরা অনেক ক্ষেত্রে ভরসা করতে পারি না, বা কাছে গিয়েও তো আমরা কাজ পাচ্ছি না। অনেকের কাছে গিয়ে আমরা প্রতারিত হয়েছি, ঠকেছি। দেখুন, আপনি সবসময় মনে রাখবেন, মানে যার কাছে কাজ করবেন তাকে, সেই মানুষটাকে আপনি চিনবেন সবসময়। সেই মানুষ যদি সঠিক হয়, সবসময় মনে রাখবেন আপনি কাজ পাবেন। কারণ যে মানুষটা আপনার কাজটা করবে, সে কতদিন ধরে এই পেশার সাথে যুক্ত, কতদিন ধরে সে কাজের সম্পর্কে তার কতটা জ্ঞান আছে, তার উপরে তো নির্ভর হয়। শিক্ষক যদি ভালো না হয়, শিক্ষকের মধ্যে যদি জ্ঞানের অভাব থাকে, শিক্ষক যদি খুব দক্ষ শিক্ষক না হয়, তাহলে তিনি ছাত্রদেরকে কীভাবে শেখাবেন, তাই নয় কি? ঠিক তেমনিভাবে যে মানুষটা আপনার কাজটা করবেন, সেই মানুষটা যদি জ্ঞাত না হয়, তার মধ্যে যদি জ্ঞান না থাকে, তিনি কিভাবে আপনার সলভ করবেন, সমাধান করবেন সমস্যার। যাই হোক না কেন, এগুলো আপনারা খেয়াল রাখবেন। অনেকে জানতে চেয়েছিলেন, আমি বলে দিলাম আপনাদের। তো যেটা আপনাদের বলার কর্তব্য, তাহলে যে যে আপনার থেকে পাশ কাটিয়ে চলে গেছে, আপনার সামনাসামনি হলেও হয়তো মুখ ঘুরিয়ে নিচ্ছে, কথা বলতে চাইছে না, তাকে আপনি তন্ত্রোক্ত ক্রিয়ায় আবার কাছে আনতে পারবেন। তাকে আবার আপনি নিজের বশে আনতে পারবেন। এটা আনা যায়, এটা আনা সম্ভব, এটা কিন্তু অসম্ভব কিছু না। কারণ তার সাথে তো আগেও আপনার একটা মিষ্টি ভালোবাসার সম্পর্ক ছিল।
আপনি তো আর এমন কাউকে তো আর কাছে আনতে চাইছেন না যাকে আপনি চেনেন না বা জানেন না, সেটা সম্ভব না, সত্যিকারে সেটা সম্ভব না। তার সাথে আপনার সম্পর্ক ছিল, এখন হয়তো সম্পর্কটা খারাপ হয়ে গেছে, কথা নেই অনেক দিন যাবৎ আপনার সাথে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন এবার আমি বলে দিচ্ছি। সবসময় মনে রাখবেন, আমার যখন ভিডিও আপনারা দেখবেন, যারা যারা বিশেষ করে এই টোটকা টিপসগুলো করবেন, সবসময় খুব মনোযোগ সহকারে ভিডিওটা সবসময় শেষ পর্যন্ত দেখবেন। কথাটা আমি আবারও রিপিট করছি, তার কারণ হচ্ছে একটাই, যদি আপনারা এগুলো না করেন তাহলে কি হবে, আমি যে কথাগুলো আপনাদের বলবো আপনারা বুঝতে পারবেন না। আর বুঝতে যদি আপনারা না পারেন, আপনারা সঠিক নিয়মে কাজটা করতেও পারবেন না, সেখানে কিন্তু ফলটা আপনি তেমনভাবে পাবেন না। তো সেই জন্যে আগে নিজেরা যারা মনে করছেন আমার থেকে কিছু করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট তারা ফোন করবেন। তো দেখুন, আপনি যে মানুষটার সাথে আপনার সম্পর্ক এখন খারাপ হয়েছে তার নামটা আপনি একটা কাগজে লিখে দিন, নীল কালি দিয়ে লিখবেন, মনে রাখবেন কিন্তু। যার সাথে আপনার সম্পর্কটা নষ্ট হয়েছে বা খারাপ হয়েছে শুধু তার নামটা লিখবেন, নীল কালি দিয়ে শুধু তার নামটা লিখবেন। লেখার পরে তার নামের উপরে আপনি একটু কর্পূর ছড়িয়ে দেবেন। কর্পূর যে কোনো দোকানে আমরা পাই, কিনতে পাওয়া যায়, বাড়িতেও অনেকের থাকেন, পূজা করার সময় লাগে আমাদের। একটু কর্পূর ছড়িয়ে দেবেন তার নামের উপরে, আর একটুখানি সিঁদুর ছড়িয়ে দেবেন, হালকা একটু সিঁদুর। দেখবেন সিঁদুরটাও অনেকের বাড়িতেই থাকে, প্রত্যেক বাড়িতেই থাকে, কারণ মা মাসিরা ব্যবহার করেন, বাড়ির মহিলারা, যারা বিবাহিত মহিলা তারা ব্যবহার করেন। তো সিঁদুর আপনার বাড়িতে থাকলে আপনি ওখান থেকে অল্প, জাস্ট 1 চিমটে, বেশি না কিন্তু, হালকা করে একটু সিঁদুর। তাহলে কী কী ছড়াবেন, যে মানে যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে বা খারাপ হয়েছে তার নামটা লিখে দেবেন, নীল কালি দিয়ে বলেছি কিন্তু। তার উপরে একটুখানি কর্পূর ছিটিয়ে দিলেন, আর একটুখানি সিঁদুর ছিটিয়ে দিলেন, মানে সিঁদুর দিয়ে দিলেন। দেওয়ার পরে মনে মনে 3 বার তার নাম করে আপনি ওই কাগজটাকে মানে মুড়ে, জাস্ট ওই কাগজটাকে মোড়াবেন। ওই কাগজটাকে মুড়িয়ে আপনার বাড়ির উত্তর দিক অথবা পূর্ব দিকে আপনি ওটাকে লুকিয়ে রেখে দেবেন। আপনার বাড়ির উত্তর দিক অথবা পূর্ব দিকে আপনি লুকিয়ে রেখে দেবেন, যাতে লোক চক্ষুর আড়ালে থাকে জিনিসটা, যাতে লোকের থেকে দূরে থাকে, যাতে লোকে দেখতে না পায়। আপনি এরকম যদি রাখতে পারেন, এবার একটা কথা প্রশ্ন, আপনি মানে কার নামটা ওখানে লিখবেন। দেখুন, যার সাথে আপনার সম্পর্ক খারাপ হয়েছে বা যাকে আপনি বশ করতে চাইছেন, আপনি হয়তো ভাবছেন যে তার সাথে আমি সম্পর্ক আবার ঠিক করতে চাই, বা আমার ভালোবাসার মানুষ হতে পারে, আপনার প্রেমিকা হতে পারে, আপনার স্বামী হতে পারে, আপনার কোনো আপনজন হতে পারে, অনেক ক্ষেত্রে দেখুন নিজেদের বন্ধুবান্ধবও হতে পারে। কারণ দেখুন, অনেকের সাথে আমাদের আগে ভালো সম্পর্ক থাকে, কিন্তু বিভিন্ন কারণবশত হয়তো সম্পর্কটা মেবি খারাপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু এই কাজটা করা যেতে পারে। এই কাজটা যে কোনো দিন করা যাবে, তবে নিয়মটা হচ্ছে, এই কাজের নিয়মটা হচ্ছে সূর্যাস্তের পরে কাজটা করবেন, অর্থাৎ সূর্য ডোবার পরে, যে কোনো সময় করা যায়। সূর্য ডোবার পরে যে কোনো সময় কাজটা করতে পারেন। কাজটা পরীক্ষিত টিপস, কাজটা করুন, অবশ্যই আপনারা ফল পাবেন। ধন্যবাদ।